আজকে যে টপিকটা কভার করব সেটা হচ্ছে যে তোর এসি সার্কিটের সার্কিট থিওরির এটা পার্ট, যে এসি সার্কিটের আরএলসি সিরিজ সার্কিট বল, আরএলসি প্যারালাল সার্কিট বল, হ্যাঁ তাদের ক্যারেক্টারিস্টিক্স বল, আরএল সিরিজ সার্কিট বল, আরসি সিরিজ সার্কিট বল, তাদের ক্যারেক্টারিস্টিক্স, এই পুরোটা নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে। তো ক্লাসে আমি তোদেরকে বেসিক যে জিনিসটা বলছি, ভোল্টেজের ডেফিনেশন কি হয়। ভোল্টেজের ডেফিনেশন হয় potential difference between higher potential and lower potential. Difference between higher and lower potential. কারেন্ট কি হয়? কারেন্টের পাথ কি হয়? হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালি কারেন্টটা ফ্লো করে, তাই তো? আমরা যদি দেখে নিই, যে বেসিক আইডিয়াটা তোকে দিই, যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেন্ট মুভ করে, তাহলে এখানে যদি ভিএ হয়, এটা যদি ভিবি হয়, তাহলে অবভিয়াসলি ভিএ গ্রেটার দেন ভিবি, এটা রেজিস্ট্যান্স যদি আর হয়। সিরিজ সার্কিট মানে কি? সিরিজ সার্কিট মানে হচ্ছে, এটা হচ্ছে সিরিজ সার্কিট। এটা যদি R1 হয়, এটা R2 হয়, এটা R3 হয়, তাহলে R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। যদি প্যারালাল সার্কিট যদি আমি কনসিডার করি, তাহলে এটা যদি R1 হয়, এটা R2 হয়, এটা R3 হয়, তাহলে 1/R is equal to 1/R1 plus 1/R2 1/R3। এটা হচ্ছে প্যারালাল সার্কিট। এখানকার পোটেনশিয়াল যদি VA হয়, এখানকার পোটেনশিয়াল যদি VB হয়, বা এখানকার পোটেনশিয়াল VA, এখানকার পোটেনশিয়াল VB হয়, এইরকম যদি স্ট্রাকচার হয়, ফার্স্ট হচ্ছে কারেন্ট, এখানে টোটাল কারেন্ট I যদি থাকে, আইটা ভেঙে এখানে I1 যাবে, এখানে I2 যাবে, এখানে I3 যাবে। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন হচ্ছে, তাই তো? যদি এই প্যারালাল সার্কিট কনসিডার করি, তাহলে এই প্যারালাল সার্কিটের জন্য কি হচ্ছে? কারেন্ট ডিভিশন হচ্ছে। কারেন্ট ডিভিশন হয়ে I is equal to I1 প্লাস I2 প্লাস I3 হচ্ছে। এটা কার ক্ষেত্রে হচ্ছে? এটা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হচ্ছে। যদি এর ক্ষেত্রে আমি করি, তাহলে কি হচ্ছে? এখানে আমি এইখানে একবার দেখাচ্ছি, যদি আমি এই ক্ষেত্রে করি, এটা R1, এটা R2, এটা R3, এখানে যদি কারেন্ট যায়, এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V1 is equal to IR1, এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে V2 is equal to IR2, এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে V3 is equal to IR3। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো, এই টোটাল ভোল্টেজটা হবে V। তাহলে V is equal to V1 plus V2 plus V3 হলো। এই কনসেপ্টটা বোঝা গেল? তার মানে ভোল্টেজ গুলোর যোগ করলে, সাম করলে আমার টোটাল ভোল্টেজটা পাই হচ্ছে সিরিজ সার্কিটে, আর কারেন্ট গুলো সাম করলে টোটাল কারেন্টটা পাই আমি প্যারালাল সার্কিটে। যে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখনই যাবে, তখনই কি হবে? একটা ভোল্টেজ ড্রপ হবে। বাম্পারের মধ্যে দিয়ে গেলে যেমন স্পিড ড্রপ হয়, তেমন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে কিন্তু সেখানে ভোল্টেজ ড্রপ হবে। এটা হলো ফার্স্ট কনসেপ্ট। এবার আসছি হচ্ছে যে আরএলসি তে আসছি। আরএলসি তে এলে পিওর আর হচ্ছে রেজিস্ট্যান্স আর, এর ইউনিট কি? ওহম।
ইন্ডাকটেন্স এল এর ইউনিট কি হেনরি ক্যাপাসিটেন্স সি এর ইউনিট কি ফ্যারাড এদের ফাংশন গুলো কি টু অপোজ দ্য কারেন্ট কারেন্টকে বাধা দেয় ইন্ডাকটেন্সের ফাংশন কি ইন্ডাকটেন্সের টু স্টোর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফাংশন টু স্টোর দ্য electromagnetic energy or to oppose the change in direction and magnitude of current to oppose the change in magnitude and direction of current magnitude and direction of current capacitance এর কি to store the electrostatic energy এটা মানে হচ্ছে ইন্ডাকটেন্সের একটা প্রপার্টি থাকে ডিউ টু দিস প্রপার্টি সেই প্রপার্টিটার জন্য ইন্ডাকটেন্স কারেন্টের ডিরেকশন আর ম্যাগনিটিউডকে চেঞ্জ করতে বাধা দেয় কারেন্টের ভ্যালু যদি হট করে বাড়তে যায় বা কমতে যায় সেটাকে বাধা দেয় হচ্ছে ইন্ডাকটেন্স এটা তার প্রপার্টি আর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্টোর করাটা তার প্রপার্টি ক্যাপাসিটেন্সের প্রপার্টিটা কি টু স্টোর দ্য ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি এখন নতুন ফর্মুলা যেটা সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল এর ফর্মুলা হচ্ছে 2πfL ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এর ফর্মুলা হচ্ছে XC 1/2πfC F হচ্ছে frequency of supply এখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হলো এদের কাজটা এদের ইউনিটের প্রত্যেকের ইউনিট হচ্ছে ওহম এদের কাজ যেটা সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এসি সার্কিটে শুধু পাওয়া যাবে বা এটা এদের ফাংশন এসি সার্কিটে থাকবে এরা কি করবে এসি সার্কিটে কারেন্টকে অপোজ করবে অ্যাজ পার রেজিস্ট্যান্স অ্যাজ সেম অ্যাজ রেজিস্ট্যান্স যেমন কারেন্টকে অপোজ করে আর কোনো কিছু নেই এখানেও এরও কাজ হচ্ছে কারেন্টকে অপোজ করা ইন্ডাকটেন্স সার্কিটে থেকে কারেন্টকে অপোজ করবে ক্যাপাসিটিভ সার্কিটে থেকে কারেন্টকে অপোজ করবে ধরা যাক এই একটা সার্কিট রয়েছে রেজিস্ট্যান্স রয়েছে ইন্ডাকটেন্স রয়েছে ক্যাপাসিটেন্স রয়েছে আর এল সি এখান দিয়ে যখন কারেন্ট যাবে এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে VR is equal to IR এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে VL is equal to IXL এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে এটা VC is equal to IXC তিনজনের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে তিনজনই কারেন্টকে অপোজ করছে এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর এসি সার্কিট দিস ইজ only applicable for AC circuit DC ক্ষেত্রে কিন্তু এটা applicable না XL আর XC কেন DC ক্ষেত্রে applicable না DC ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয় থাকে না 0 হার্টজ
তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কত হবে 0, মানে ওটা ও কাজই করবে না 0। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কত হবে 1/0, মানে ইনফিনিটি। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এখানে কত হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে। তো যার জন্য এরা শুধু এসি সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডিসি সার্কিটের ক্ষেত্রে এরা অ্যাপ্লিকেবল না। আমরা এবার কি করব, আমরা এবার তিনখানা জিনিসের জন্য অ্যাপ্লাই করব। পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিট মানে যেখানে কি রয়েছে একটা শুধু এসি সার্কিট রেজিস্ট্যান্স রয়েছে, সাপ্লাই ভোল্টেজ ভি রয়েছে, এখানে ভোল্টেজ ড্রপ আইআর, মানে দ্যাট ইজ ইকুয়ালস টু ভিআর, ভিআর ইজ ইকুয়াল টু আইআর। ভিআর হচ্ছে ভোল্টেজ ড্রপ ডিউ টু রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ ডিউ টু রেজিস্ট্যান্স। ফেজার ডায়াগ্রাম কেমন হবে, যেই বরাবর আই থাকবে সেই বরাবরই, যেই বরাবর ভি থাকবে সেই বরাবরই আই থাকবে, ভি আর আই একই লাইনে হবে। এটাই হচ্ছে এখানকার ফেজার ডায়াগ্রাম। যতটা বললাম ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? যতটা বললাম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। এটা হলো, এটা আমার কার ক্ষেত্রে গেল, এটা আমার কোন সার্কিটের ক্ষেত্রে গেল, এটা আমার রেজিস্টিভ সার্কিট। হ্যাঁ, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এই জিনিসটা গেল। এবার আসছি পিওর ইন্ডাকটিভ সার্কিট। I V I XL, তাহলে I যদি রেফারেন্স লাইন হয়, আমাকে যে টার্মটা মাথায় রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে সিভিল। এই টার্মটা আমাকে মুখস্থ রাখতে হবে। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি আছে, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমি কি ধরবো, এই লাস্টের তিনখানা লাইন। আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে এই প্রথম তিনখানা। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি নেব, VIL, তার মানে আগে ভি পরে আই, তার মানে ভোল্টেজ কি হবে আগে হবে, তার মানে VL কি হবে 90 ডিগ্রি উপরে হবে। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি রয়েছে, CIV, আগে আই পরে ভি, তার মানে এই আই ভি পরে কত ডিগ্রি রয়েছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে পিওর ক্যাপাসিটিভ সার্কিট। পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, এটাতে এল ছিল, এখানে সি, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে IX, এটাকে ভিসি বলছি। তাহলে VL হচ্ছে ভোল্টেজ ড্রপ ডিউ টু ইন্ডাকটেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ভোল্টেজ ড্রপ ডিউ টু ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। ভিসি হচ্ছে ভোল্টেজ ড্রপ ডিউ টু ক্যাপাসিট্যান্স। তিনখানা হয়ে গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে RL সিরিজ সার্কিট। RL সিরিজ সার্কিট মানে হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে, ইন্ডাকটেন্স রয়েছে,
আর এল বি কারেন্ট আই, এর একপাশে ভোল্টেজ ড্রপ ভিআর, এর একপাশে ভোল্টেজ ড্রপ ভিএল, voltage drop due to resistance, voltage drop due to inductive reactance. এবার এর ফেজার ডায়াগ্রাম ড্র করাটা খুব ইন্টারেস্টিং, এটা ভালো করে দেখবে। আমি বারবার বলেছি সিভিল, সিআইভি, ভিআইএল। রেফারেন্স লাইনে কে থাকবে? এখানে রেফারেন্স লাইনে কে থাকবে? এখানে রেফারেন্স লাইনে থাকবে কারেন্ট। দেখলাম। আচ্ছা, ইন্ডাক্ট এইখানে ভিআর কি লাইনে হবে? এখানে যে ভিআর হবে, এই ছবিগুলোতে একটু চেঞ্জ হবে। এইটা হবে ভিএল, এটা হবে ভিসি, এটা হবে ভিআর। ভিআর সবসময় কোন লাইনে হয়? আই এর লাইনে হয়। এই বরাবর হলো ভিআর। তারপর কি হবে? ভিএল। ভিএল বলো তো ওপরে হয় না নিচে হয়? ওপরে। ওপরে হবে, কেননা আগে ভি পরে আই, তার মানে ভিএল ওপরে হবে। তাহলে রেজাল্টেন্ট কোনটা হবে? এটা রেজাল্টেন্ট ভি। ভি হচ্ছে রেজাল্টেন্ট ভোল্টেজ according to Pythagoras formula, VR square plus VL square, I square R square, I square XL square। আইটা কমন নিলে কি হয়ে যাচ্ছে? I into root over of R square plus X square হয়ে যাচ্ছে। এই যে V equals to এইটা, তাহলে V by I কত হচ্ছে? root over of R square plus X square। ডিসি সার্কিটের ক্ষেত্রে V by I কে আমরা কি বলতাম? ডিসি সার্কিটের ক্ষেত্রে ভি বাই আই কে আমরা আর বলতাম, ভোল্টেজ বাই কারেন্ট রেজিস্ট্যান্স অ্যাকর্ডিং টু দ্য ওহমস ল। কিন্তু এটা ডিসি সার্কিটের ক্ষেত্রে। কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে এই টার্মটা হচ্ছে জেড, ভি বাই আই। এটা কার ক্ষেত্রে? এসি সার্কিটের। জেড হচ্ছে ইম্পিডেন্স। Impedance Z is equal to V by I root over of R square plus X square, root over of R square plus X square is equal to Z, Z হচ্ছে impedance V by I। ক্লিয়ার? টোটাল রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মিলে টোটাল কারেন্টকে যে অপোজ করছে সেটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স। এই ফেজার ডায়াগ্রাম কি করে ড্র করব? রেফারেন্স লাইনে কাকে নেব? আই কে নেব, ভিআর কে নেব হচ্ছে এখানে। ভিসি কি হবে? ভিসি নিচের দিকে হবে, এই যে আগের ফর্মুলা থেকেই আছে। এই যে সিভিল, আগে আই পরে ভি। তাহলে ভিসি যদি নিচের দিকে হয় তাহলে তার রেজাল্টেন্ট ভি হচ্ছে এইটা। এখানে ভিআর হচ্ছে
voltage drop due to resistance VC হচ্ছে voltage drop due to capacitance তাহলে V is equal to কি হবে over of VR square plus VC square VR মানে হচ্ছে IR square plus IX square I over of R square plus XC square V by I impedance Z impedance Z is equal to V by I is equal to over of R square plus XC square clear এটা একটু ভালো করে দেখবে আর এলসি ফেজার ডায়াগ্রাম ড্র করাটা শিখে গেছো তো সার্কিটের ফেজার ডায়াগ্রাম আর এল সি এখানে এসি ভোল্টেজ সোর্স রয়েছে আর রয়েছে এল রয়েছে সি রয়েছে ভি ভোল্টেজ এখানে ভোল্টেজ ড্রপ VR is equal to IR VL is equal to IXL this is equal to IXC voltage drop due to resistance voltage drop due to inductance due to capacitance যখন ফেজার ডায়াগ্রাম ড্র করব তখন কিভাবে ড্র করব I VR VL কোন দিকে হয় উপর দিকে হয় VC কোন দিকে হয় নিচের দিকে হয় এবার একটা কাউকে তো বড় ধরতে হবে আমি ধরে নিচ্ছি VL টা বড় VC টা ছোট এবার আমি রেজাল্টেন্ট কি করে করব ঠিক এই যতটা VC হবে ঠিক ততটা আমি উপর থেকে বাদ দেবো ধরো এইখানে বাদ দিয়ে এত অব্দি আসছে মানে এই লেন্থটা আর এই লেন্থটা সমান তাহলে রেজাল্টেন্ট কি হবে এইটা V তাহলে রেজাল্টেন্ট তাহলে V ইকুয়ালস টু তাহলে এইটা কি এটা তো VR তে এইটা এটা VR এটা তো VR না এখানে একই মানে দেখানোতে মনে হচ্ছে তাহলে এইটা কি এটা হচ্ছে VL মাইনাস VC তাহলে V is equal to কি হবে V square is equal to VL minus VC square plus VR square V মানে আমরা কি জানি IZ দুটো কারেন্ট যখন মানে এই সার্কিটে যে অপোজিশনটা হয় সেটা IZ এটা কি হবে IXL minus IXC square plus IR whole square I square Z square I square টাকে এখানে বাইরে বার করে দিচ্ছি XL minus XC তার whole square I square R square এই দিক থেকে কেটে গেলে তাহলে কি পড়ে থাকছে Z is equal to Z square is equal to XL minus XC তার whole square plus R square Z is equal to root over of আগে 8টা লিখছি R square plus X
এক্সএল মাইনাস এক্স তার হোল স্কয়ার, যেটা বড় হবে সেখান থেকে ছোটটা বাদ। পাওয়ার যদি হিসাব করি, পাওয়ার ক্যালকুলেশন করি, পাওয়ার কি? পাওয়ার বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। আর এনার্জি মানে যেটা বোঝায় পাওয়ার ইন্টু টাইম, মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টাইম। এই পাওয়ারের তিনটে ভাগ হয়। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা হচ্ছে VI cos phi, রিঅ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা হচ্ছে VI sin phi, অ্যাপারেন্ট পাওয়ার ফর্মুলা শুধু VI। যেখানে phi হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, কাকে বলে? অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, অ্যাঙ্গেল বিটুইন voltage and current। cos phi হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা VI cos phi, এর ইউনিট হচ্ছে ওয়াট, এর ইউনিট হচ্ছে VAR, ভোল্ট অ্যাম্পিয়ার। রিঅ্যাক্টিভ, এর ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমি যদি এটাকে দেখাই একটা পাওয়ার ট্রায়াঙ্গেল বলে, এইটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট A B C। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই বা ফেজ অ্যাঙ্গেল। এখন এই ফেজ অ্যাঙ্গেলটা যদি বড় হয়, এটা যদি বাড়ে, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে? বড় হবে। এটা যদি ধরো বেড়ে এরকম হলো, বেড়ে এটা ফাই ড্যাশ হলো, রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে কি হবে? বাড়বে। এখানে বিসি থেকে বিডি হবে। এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। নিচটা দেখাবে না, ডি অবধি দেখাবে না, এবিসি দেখালেই যথেষ্ট, এনাফ। আমি এই নোটটাকে ক্লাসের শেষে পাঠিয়ে দেবো। পাওয়ার ফ্যাক্টর ছাড়া যেটা পাওয়ারটা, মানে শুধু ভোল্টেজ ইন্টু কারেন্ট করলে যে পাওয়ারটা পাওয়া যায়, সেটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার। আর পাওয়ার ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করে যে পাওয়ারটা পাওয়া যায়, সেটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা তাহলে কি? পাওয়ার ফ্যাক্টর cos phi is the ratio of active power to apparent power। কি করে হচ্ছে? cos phi is equal to কি হচ্ছে? অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, VI cos phi আর নিচে VI যদি দেওয়া কেটে কেটে cos phi পড়ে থাকছে।
তাহলে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু cos phi ইজ ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। ক্লিয়ার? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি? একই ধরনের, এটা আর, এটা এক্স, এটা ফাই, এটা জেড। রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইম্পিডেন্স। cos phi is equal to কি হবে? বেস ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, বেস কত এখানে আর, হাইপোটেনিয়াস কত জেড। cos phi is equal to r by z। এদিক থেকেও তুমি তাই হয়, এদিক থেকেও তুমি যদি হিসাব করো cos phi is equal to বেস বাই হাইপোটেনিয়াস, অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে পাওয়ার ফ্যাক্টরের আরেকটা তুমি এখানে ডেফিনেশন পেলে, পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স টু ইম্পিডেন্স। Power factor is the ratio of resistance to impedance.